নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তে স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশ স্বদেশে তারিণে। জয় শ্রীল স্বামী প্রভাত কি যায়। শুদ্ধ ভক্তি জ্ঞান ও বৈরাগ্য অপেক্ষাও শ্রেষ্ঠ, তাই 32 এবং 33 শ্লোকে অনুবাদে কি বলছেন? সকাম কর্ম, তপস্যা, জ্ঞান চর্চা, বৈরাগ্য অনুশীলন, যোগ অভ্যাস, দান, ধর্ম, কর্ম এবং জীবনের সিদ্ধি লাভের আর যত সব পন্থার মাধ্যমে যা কিছু লাভ করা যায় তা আমার ভক্ত আমার প্রতি প্রেমময়ী সেবার মাধ্যমে সহজেই প্রাপ্ত হতে পারেন। কোনো ভাবে আমার ভক্ত যদি স্বর্গলোক মুক্তি অথবা আমার ধামে বাস করতে ইচ্ছা করেন, তবে তিনি সহজেই এইরূপ আশীর্বাদ লাভ করেন। তাই এইখানটির তাৎপর্য শ্রীল স্বামী বড় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ভগবত ভক্তি দিব্য মহিমা ব্যক্ত করেছেন। হ্যাঁ, ভগবতরা নিষ্কাম, তারা কেবল ভগবত সেবা কামনা করেন। তা সত্ত্বেও কোনো মহান ভক্ত কখনো কখনো তার প্রেমময়ী সেবা সুবিধার্থে ভগবানের আশীর্বাদ কামনা করতে পারেন। তাই শ্রীমদ্ভাগবতের ষষ্ঠ স্কন্ধে আমরা দেখি যে ভগবানের মহান ভক্ত শ্রী চিত্রকেতু স্বর্গ যাওয়ার কামনা করেছিলেন, যাতে তিনি বিদ্যাধর লোকের সব থেকে আকর্ষণীয় রমণীদের সঙ্গে মিলিত হয়ে সুন্দরভাবে ভগবানের গুণমহিমা কীর্তন করতে পারেন। তেমনি শ্রীমদ্ভাগবতের মহান বক্তা শ্রী গুরুদেব শ্রী সুখদেব গোস্বামী ভগবানের মায়া শক্তি দ্বারা যাতে ছড়িয়ে পড়তে না হয় তার জন্য তিনি মাতৃগর্ভ থেকেই বেরিয়ে আসতে চাননি। অন্যভাবে বলা যায়, সুখদেব গোস্বামী চেয়েছিলেন অপবর্গ অর্থাৎ মায়া থেকে মুক্তি, যাতে তার ভগবত সেবা বিঘ্নতা না হয়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মায়া শক্তিকে অনেক দূরে প্রেরণ করেছিলেন, যাতে শ্রী সুখদেব গোস্বামী তার মাতৃজষ্টর থেকে বেরিয়ে আসেন। ভগবানের পাদ্য পদ্মে সেবার গভীর প্রেমময়ী বাসনা হেতু ভক্ত কখনো কখনো চিত্ত জগতে যাওয়ার বাসনা করতে পারেন।